নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করলেন। তারপর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো এক কাজের জন্য বাহিরে পাঠালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজও পড়ে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন তখন তার কোলে পবিত্র মস্তক মোবারক রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তখনও আসরের নামাজ আদায় করেননি, আর এদিকে সূর্য তখন ডুবন্ত অবস্থায় ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন আর ওদিকে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। এখন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরামকে যদি প্রাধান্য দেই তাহলে নামাজের সময় চলে যায়, আর নামাজ পড়তে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের ব্যাঘাত হয়। কি করা যায়? তো এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন নামাজ কাজা হোক, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুমের ব্যাঘাত না হয়। সূর্য ডুবে গেল আর আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেল। এরপর নবীজি জাগ্রত হলেন এবং দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চিন্তিত। তিনি এর কারণ জানতে চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আরামের ব্যাঘাত না করার খাতিরে এখনো আসরের নামাজ আদায় করতে পারিনি, অথচ সূর্য ডুবে গেছে। এরপর প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন এক অপূর্ব মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিন্তা কিসের, এখনই ফিরে আসতেছে এবং সেই জায়গায় এসে থামতেছে যেখানে আসরের সময় হয়। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সাথে সাথে ডুবন্ত সূর্য উঠে আসলো, ওই জায়গায় এসে দাঁড়ালো যেখানে আসরের সময় হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে নামাজ পড়ে নিলেন। এরপর সূর্য ডুবে গেল।